তো এখন রয়েছি তমলুক স্টিমার ঘাট নতুন সূর্য ক্লাবে শ্রী মনসা পূজা ও মেলা। আর এখন আমার সাথে রয়েছে কিছু কমিটির দাদা ভাইরা, প্রায় অনেক মানুষজনই রয়েছে, আর কমিটির সম্পাদক রয়েছে বা সভাপতি রয়েছে। কিছু জেনে নেব ওনাদের মুখ থেকে। বলছি, এই মেলা প্রায় কত বছরের পুরনো? আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 40 বছর। আমরা আগে কালী পূজা করতাম, তো কালী পূজা করার পর আমরা ঠিক করলাম বিভিন্ন জায়গায় আমাদের তমলুকে কালী পূজা যেমন বিখ্যাত ছিল, তো আমরা দেখলাম আমার এখানে মনসা মায়ের পূজা করার একটাই কারণ, আমাদের গ্রামের এই উত্তরচলা গ্রামে, শঙ্করার গ্রামে একটু আমাদের সাপের খুব উপদ্রব হতো, মহামারী। হ্যাঁ, মানে কিছু মানুষকে আমরা এই সাপের থেকে তাদের প্রাণ হারিয়ে ফেলেছি। তো আমাদের ক্লাব সিদ্ধান্ত নিল, কালী পুজো তো আমাদের তমলুক শহরে বিভিন্ন রকম ক্লাব করে, তো আমরা একটা মনসা পুজোর আয়োজন করি। তো আমাদের যারা সিনিয়র এর আগে ছিল তারাই পূজার আয়োজন শুরু করে। এখানে সব সিনিয়ররা হয়তো এখন উপস্থিত নেই, তার মধ্যে আমাদের আছে এই যে সিনিয়র আছে আমাদের এখন পূজা কমিটির যে সভাপতি বিশ্বজিৎ পটনায়ক মহাশয়, তার আগে আমাদের ক্লাবের পূজা কমিটির প্রাক্তন সম্পাদক ছিল আমাদের লব মাইতি এখন উপস্থিত আছেন, আমাদের সিনিয়র সদস্য দীপঙ্কর মাইতি উপস্থিত আছেন, সনাতন মণ্ডল উপস্থিত আছেন। এছাড়াও আমাদের ছোটো ছোটো ছেলেরা যারা কার্যকরী সহযোগী সদস্য হিসাবে আমরা এদেরকে আখ্যা দিই, প্লাস আমাদের ক্লাব সদস্য। কতজন মেম্বার রয়েছে? এখন ক্লাব আমাদের প্রায় 75 জন থেকে 80 জন মেম্বার আছে। আর বলছি, এবছর মেলা কত তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখ পর্যন্ত চলবে? আমাদের মেলা শুরু হয়েছে 18ই আগস্ট মঙ্গলবার, আমাদের শেষ হবে 30শে আগস্ট, মায়ের বিসর্জন হবে 30শে আগস্ট। 30শে আগস্ট। হ্যাঁ। আর আগে তো মেলা কম দিনের থাকতো, এই বছর কি বাড়ি দেওয়া হচ্ছে কিছু? এবছর বাড়ি দেওয়ার একটাই কারণ আমাদের কিছু কিছু জিনিস আছে, আমরা হিন্দু ধর্মে যেটা পালন করি পূর্ণিমা, তো পূর্ণিমায় তো আমরা বৃহস্পতিবার, লক্ষ্মীবার, পূর্ণিমা প্লাস হচ্ছে মায়ের যে দিন শনিবার, এই জন্য আমাদের লং টাইম হয়, আমরা রবিবারে মায়ের বিসর্জনের দিন ঠিক করেছি। আর এবছর এই মেলাতে অনুষ্ঠান কি রয়েছে? অনুষ্ঠান আমাদের যেরকম মায়ের গান, তো আমাদের প্রথম যেটা মায়ের যেটা মেনে সেটা তো আছে, প্লাস আমাদের দুদিন বড় যাত্রা আছে, কীর্তনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে ভবিষ্যতে, সেটা হয়তো আমাদের লিফলেটে এখন দেওয়া হয়নি। এছাড়াও আমরা হচ্ছে যেরকম এখন একটু নৃত্য টাইপের ড্যান্সের প্লাস হচ্ছে ফাংশান আছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা বিষয় আমাদের প্রতি বছর ঐতিহ্যবাহী যে রক্তদান শিবির। রক্তদান শিবির কত তারিখে রাখবে? রক্তদান শিবির আমাদের 22শে আগস্ট শনিবার, এবং এর সঙ্গে রয়েছে শুধু রক্তদান শিবির নয়, এর সঙ্গে আমাদের রয়েছে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির, দুটো এর সঙ্গে আমাদের ইনক্লুডিং হয়েছে 2026 সালে। এটাই আমাদের নবতম বিনামূল্যে নবতম। আর একটু লোকেশনটা বলে দেবে, আর কত নম্বর ওয়ার্ড সেটা বলে দেবে। উত্তরচড়া শঙ্করা 14 নম্বর ওয়ার্ড, বুদ্ধ পার্কের সন্নিকটে, চৌরাস্তা মোড়, সার্বজনীন শ্রী মনসা পূজা নতুন সূর্য ক্লাব। আর জেঠুর কাছ থেকে কিছু জেনে নেব। আর বলছি, এই মেলা প্রায় শুনেছি অনেক মানুষজন আসে এই মেলাতে, অনেক দূর দূরান্ত থেকে। প্রায় কত দূর থেকে মানুষজন আসে এই মেলা দেখার জন্য? প্রথমে আমাদের যে পুজোটা হয় সেই পূজাটা ছোট থেকে শুরু হয়, এবার ছোট থেকে শুরু হওয়ার পর পূজাটা আস্তে 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 করে আমরা বড় হতে পারলাম। এই বড় হওয়ার পিছনে আমাদের সকলের হাত আছে। শহরে যারা আছেন ওনারাও আমাদেরকে হেল্প করে, আমাদের গ্রামে যারা বাস করেন ওনারাও আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করে। এদের সকলের একান্ত পরিশ্রম ভালোবাসা নিয়ে আমরা আজকে এই পূজাটা 12 দিনের করতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে মেলা দূর দূরান্ত থেকে লোক আসছে, বিভিন্ন রকম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এবং সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা টোটালি সমাপ্ত করব। আমাদের 12 দিনই আছে অনুষ্ঠান, তার মধ্যে আমাদের মায়ের ভোগও হয়। আমরা সেই ভোগটাই যারা আমাদেরকে স্পন্সর করে কিংবা করে না, আমরা ওপেনে রাস্তাতেও কিছুটা ভোগ সবাইকে দেওয়া হওয়ার চেষ্টা করি, এবং যাদের বাড়ি থেকে আমরা সাহায্য পাই ওনাদের বাড়িতেও আমরা সেই ভোগটা যথারীতি সময়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও আমাদের ছেলেরা যত আছে সদস্যরা সবাই একান্তভাবে কাজ করে। মেলা আসে দূর দূরান্ত, আজও আসবে, মায়ের গান আছে, এরপরেও অনুষ্ঠান আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আমাদের শুরু হচ্ছে প্রথম মায়ের দুটো পালা রয়েছে, এটা আগে শেষ করব, তারপরে যাত্রায় যাব, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা করব, রক্তদান শিবির আছে, তারপরে একটু নাচের প্রোগ্রাম আছে, ড্যান্স আছে, তারপরে আমরা চলে যাবো ফাংশন আছে, তারপরে মায়ের ভোগ আছে, বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান রেখেছি। ঠিক আছে। আর যারা দেখছে ভিডিও তারা আসবে তো মেলা দেখতে?
সবাই আসবে, বিশেষ করে এটা শহর হতে সবাই কাজকর্ম করে, এরা সবসময় চেষ্টা করে সবাই যে শনিবার রবিবার হ্যাঁ ওনাদের একটা ছুটি অফিস ছুটির টাইম থাকে, সেই ছুটি হলে ফ্যামিলি নিয়ে সবাই আসে আর অনুষ্ঠান দেখতে। আর এখন তো এই তমলুক স্টিমার ঘাট একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে যাকে বলে, মানে প্রচুর মানুষজনের ভিড় জমে এই জায়গাটাতে। একদম 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 ঠিক। সেটা গ্রামবাসীদের কেমন লাগে? গ্রামবাসীদের তো খুবই ভালো লাগে, দূর দূরান্ত থেকে সবাই আসে, কিন্তু হলে কি হবে আমার নদীধারে যে রাস্তাটা এখন ওটা ঠিক মতো তৈরি হয় না, এবং নদীধারে যে বসার যে জায়গাটা ওটা মোটামুটি করেছে কিন্তু সেভাবে হয় না, জলটা উঠে যাচ্ছে। যদি ওটা সাজানো হয় তাহলে লোকটা আমাদের এখানে লোকালিটিটা আরও সুন্দর লাগবে, পরিবেশটা আরও সুন্দর জায়গায় চলে যাবে। এবং আমাদের এখানকার যারা মানে যে প্রশাসন আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ বলা যায়, যেটা আগে নদীধারের উপরে অত লক্ষ্য নজর রাখা যেত না, এখন ওনারা টোটাল আমাদের এই অনুষ্ঠানের আমাদের সঙ্গে পাশে রয়েছে। উপরন্ত সিভিক থাকে, রাতে ওনারা সিভিকের ব্যবস্থা করে দিয়েছে, এবং নদী পাড়ে ওনারা থাকে, কোনো আজে বাজে কারবার করার কোনো সুযোগই পাচ্ছে না। অতএব বাড়ির ফ্যামিলিরা রাত্রি 9টা 10টা অবধি নদী পাড়ে থাকে, একসঙ্গে হাসি খুশি মনে বাড়ি যেতে পারে। এইটা আমাদের এখানে আগে থাকছিল না, কিন্তু এখন এটা খুব সুন্দরভাবে ওরা পরিচালনা করছে। এটাকে আমরা প্রশাসনের দিক থেকে আমরা নতুন সুযোগ ক্লাবের থেকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। তো নতুন সূর্য ক্লাবের সকল সদস্যদেরকে আমি জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য। আর তোমরা যারা 2026 সালে এই নতুন সূর্য ক্লাবের মনসা মেলা দেখতে চাও তো আসতে পারো, মেলা চলবে 30 তারিখ পর্যন্ত। আর সবাই মিলে একবার বলবে জয় মা মনসা, জয় মা মনসা। আর তোমরা সবাই এসো, আর সবাই মিলে একটু হাই করে তো ভিডিওতে। হ্যাঁ সবাই শেয়ার করবে, সবাইকে নিয়ে যাবে। ওইদিকে বুঝলাম আবার এই দিকে নিয়ে